এই যে আজকে শুভ রথযাত্রা, আমার বাবার জগন্নাথ ঠাকুরকে আঁকছে আজকে। পুরো আঁকাটা হয়ে যাক কমপ্লিট, তারপরে দেখাবো। সুন্দর আঁকছে। এই যে আমার বাবুর জগন্নাথ ঠাকুরটা আঁকা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আরও মেলায় গেছিলো, এই যে ঘড়ি, ক্লিপ, কৌটো সব কিনে নিয়ে এসেছিলো। আমার ঠান্ডা লেগেছিলো তাই আর যাইনি। উল্টো রথে আমাদের বাড়ির কোনো মেলা হয়েছিল। কি হ্যাঁ ভালো তো। হ্যাঁ না না হ্যাঁ ও তো ছেলে ওই যে পাশেরটা। এই নারকল ছুড়বে, সরে আয় দিকে, সরে আয়। হ্যাঁ আমরা উল্টো রথে গেছিলাম, উল্টো রথে রথ টানতে গেছিলাম, রথ টানে চলে এসেছি। তারপরে পিসি বাড়িতে গেছিলাম, ওই যে আমরা খাচ্ছে, একটা আমরা আলাকে দেখে দুজনে মিলে আমরা খেতে চলে গেছে। এবারে বিকালবেলা আবার ছোটো রথটা টানবো। এই যে আমরা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার একটা পোকা দেখে সেই কী করছে আমার বাবু, ওর বাবাকে বলছে কি দেখো তুমি ওইটা তুমি ভিডিও করে আবার ছাড়বে বলেছে। আবার ছোটো রথটা টানবো, একটু পরেই আমরা বেরোবো ছোটো রথটা টানবো। এখন রথ নিয়ে বেরোচ্ছে সবাই, রথ টানবে। চ বাইরে চ টাকা। কৃষ্ণ কৃষ্ণ বলে এই যে এখন আমরা মেলায় যাব। ওই যে আমার দিদি রেডি হয়ে গেছে, ওই যে পুচকুটা রেডি হচ্ছে, এই সৌরভ রেডি হয়ে গেছে। এই যে আজকে স্টেশনে নেমেই ঘড়ি কিনেছে। এখন মেলায় যাচ্ছি, মেলায় গিয়ে চেষ্টা করবো ভিডিও করার। রথ টানার সময় ভিডিও করতে পারিনি, রথ টানবো না ভিডিও করবো, কেউ ছিল না ভিডিও করার জন্য। আরে ধর ভিডিও পরে করবো, আগে রথটা তো টানি, যেটার জন্য কতক্ষণ দাঁড়ায় রইলাম গরমের মধ্যে। আর মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। যারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার শিশুটির দিকে আপনি সর্বদা নজর রাখবেন। এই যে এখন ওদের সাথে মেলা ঘুরে, ছেলে দিদির সাথে মেলা ঘুরে ওদেরকে বাড়ি রেখে এসে আমি আমার বোন আর বোনের মেয়ে মেলা ঘুরছি, ডিস্কো চড়ছি আমি, আর আমার বোন নাগরদোল্লা চড়বে। আর আমার ছেলে মানে যা দেখবে তাই খেতে চাইবে। যেমন বিকালবেলা থেকে আমরা পয়সা নেই, এদিকে আমরা খেতে চলে গেছে দুজনে মিলে। পয়সা কোথা দিয়ে পাবো সেটা চিন্তা নেই। সেই কি হাসি, তার জন্য লোকটা বলছি ওরাই ভগবান, ওদের মধ্যেই ভগবান আছে, তাক না দিক না দিক। সারা জায়গায় তলোয়ার খুঁজে অনলাইন করবে। এই টোটো ফোন করেছি।
কত বড় জায়গাটা পেছন দিকে বেরিয়ে না 8-10 কিলো হবে এক একটা সাইজ বুঝলি। ওই যে ওটা হচ্ছে পুরনো, মানে ওই ঘরটা বন্ধ থাকে। ওইটা পুরনো ঘর মানে না? দেওঘরে যেমন পুরনো আছে না, হ্যাঁ সেইটাই এখানে করা। ও চ একটু আগায় চ দেখি। এই যে এটা পুরনো ঘর তো, এটা আগের, এটা এই যা আজকে আজকে আমার দিদির জন্য এই সৌভাগ্যটা হলো আমার। এই মন্দিরের পেছনটা, এই মন্দিরটাও পুরো ঘোরাবো, পুরো বাইরে থেকে একবারে ভেতর অবধি। ঠাকুর দর্শন করেছি, ঠাকুর দর্শন করে ভোগটা নিয়ে নিলাম এসে আগে। খুব সুন্দর এই মন্দিরটা গিয়ে এত ভালো লেগেছে কি বলবো। আর আমার ছেলে, আমার দিদির ছেলের সাথে যে কী ভালো থাকে কি বলবো। ওরা মিলেমিশে খেলা করে ই করে সে। তারপরে আমরা মাছ দেখতে গেলাম, এরপরে গেল পরে মন্দিরটা মাছের জন্য মুড়ি ছিল, মুড়ি দিলে কি সুন্দর কিলবিল করে সামনে চলে আসছে পুরো। ওই যে আমার ছেলে খেলা করতে। খোলা খোলা হয়ে গেছে। দেখ মাছের ভাই কামড় দিয়ে আসছে। সবাই থাকো। তোমাদের ঠাকুরের দর্শন করাবো। দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চাই। এই যে এতক্ষণ আমরা নিশ্চয় ছিলাম, এখনো ঘুরে বর্দা এটা। আচ্ছা ঠিক আছে, ওইখানটা দিয়ে মেন এন্ট্রি ওখানটা দিয়ে না। হ্যাঁ, আমরা সবাই ঠাকুরের মন্দিরে এসেছি আজকে, ঠাকুরের সৎসঙ্গ। আর বিকালে মেলায় হ্যাঁ, মেলায় ঘুরে এখন ঠাকুরের কাছে গিয়ে একটু বসবো। মন্দিরটা পুরো ঘুরলাম, আমি তো আগে এসেছি, এখন বোনকে নতুন নিয়ে আসলাম, বললাম যে এখানে মাসে একবার করে আসাও ভালো ঠাকুর বাড়িতে। হ্যাঁ আমরা সব জায়গায় ঘুরলাম। হ্যাঁ, প্রসাদ খেলাম, খিচুড়ি, পাঁপড় ভাজা, আমের চাটনি, তারপরে সব কিছু সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি। ঠাকুরের প্রসাদ মানেই খুব সুন্দর, খুব সুন্দর, অমৃত। আবার বিকালে দেখা হবে, এখন রাখছি।
আমাদের জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা কি সব কিছু করতে পারি? যখন চলে যাচ্ছি আমরা। এই যখন আমরা বেরোচ্ছি না, কেমন লাগলো মন্দিরে? দারুণ। এই মুহূর্তটা সব জায়গায় গেলে পাওয়া যাবে না। হ্যাঁ, এই যে ঠাকুরের প্রসাদ খেয়েছি, প্লাস ভাবছিলাম কি করে নেব, প্রত্যেকবার টিফিন বক্স আনিয়ে, এবার ঠাকুরই জোগাড় করে দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আজকে ওদেরও ভাল লাগছে, ওরা প্রচন্ড খুশি, তো মনের আনন্দে খেলা করলে এতক্ষণ। ঠাকুর মন্দিরে ঠাকুর বাড়িতে আসতে হয়, ভালো লাগে। আমাদের টোটো চলে এসছে। ঘুরাক না ঘুরাক, আর আমরা টোটো করে কই যাচ্ছি? ডিস্কোতে আগাগোড়ায় চৈরা অভ্যাস, আমার কোনো ভয় নাই। আমার তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ আমি ও মা, তার মানে আগের বছর, তার আগের বছরের কেসটা আমার এখনো মনে আছে। কি তোর জন্য ছড়াগুলো না ছড়াগুলো চোখ করে মারলে সেদিন আশ্রম থেকে ঘুরে এসে আবার বোনের সাথে সোনার দোকানে চলে গেছিলাম, কারণ সোনার জিনিসটা নিতে হবে। আমার একটা পলা নেওয়ার কথা ছিল, আর সোনার একটা নাকচাবি নেওয়ার কথা ছিল। দাদার বিয়ে আছে, বৌদিকে দেবো গিফট হিসাবে, তার জন্য। তার বিকালবেলা মেলা ঘুরে দিদি ওদের সাথে বাড়িও আসবো, সেটা তারা ছিল। দেরি হয়ে গেছিলো বলে দিদি আবার রাত্রিবেলা স্টেশনে পৌঁছে দিয়ে গেছিলো। আর আমার ছেলে তো যেখানেই যাই না কেন বিরিয়ানি মাস্টার, বিরিয়ানি চাই। রাত্রিবেলা এসেও বিরিয়ানি, ওই জন্য নাকচাবিটা, এই দেখো নাকচাবিটা, এই যে এটা নিয়েছি বৌদির জন্য। আর প্লিজ আমি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও তোমরা। আর এই যে সোনার দোকান দিয়ে বেরিয়ে সোজা মেলায় চলে গেছিলাম, তা এখনও সোনার দোকানেই আছি। এই যে মেলায়, এরপরে মেলায় দেখা হবে। আমার সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুটো ডিস্কোতে, আমরা দুইজন হচ্ছি দুই বোনে। ও বয়ফ্রেন্ড, আমি গার্লফ্রেন্ড। না না না, গার্লফ্রেন্ড একটু রোগা হয়, বয়ফ্রেন্ড একটু মোটা হয়। ও গার্লফ্রেন্ড। আচ্ছা, বাড়ি চলে যাবো এখন, তার আগে একটুখানি মেলা ঘুরে যাই। আয়ামে ডিস্কোটা শুরু হয়ে যাবে, আর ওইদিকে দুই ডিস্কো বসেছে, আমি সেই নিয়ে চিন্তা করছি। যাই হোক, ওদের দেখাচ্ছি পেছনে, ওই যে আবার মিকি মাউস উঠেছিল, আর ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে। বিয়ে বাড়ির ভিডিও আছে, পরপর যাবে, এরপরে বড় ভিডিও হবে বিয়ে বাড়ির, 3-4টা তো ভিডিও হবেই বিয়ে বাড়ির। কেন মামা বাড়ি যাবো, অনেকদিন পরে মজা করবো। ওই যে রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছিল, এই অবধি রইলো।